মানে সিরিয়াসলি আমি আর্জেন্টিনা নিয়ে ভিডিও করবো? আর্জেন্টিনা নিয়ে আসলেই কি বলার কিছু আছে? আর্জেন্টিনা নিয়ে আমি কি কমু? মানে আমি টোটালি বিরক্ত হয়ে গেছি, আমি টোটালি ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত টায়ার্ড হয়ে গেছি গা ম্যান। মানে আমার কিন্তু বুকের ডাইন পাশে বিষ করে, পুরাপুরি বিষ করে, অনেক বিষ করে, ব্যথা করে ব্রাজিলের পোলাপাইনের লেগা। আরে পোলাপাইনের দিকে একটু চা, পোলাপাইনের কি অবস্থা, এড়িয়ে বাচ্চা রয়েছে যে এটাই তো বেশি। মানে ত্যাক্ত হয়ে গেছি, দুদিন পরে পরেই ব্রাজিল গো একদম একটার পর একটা দিয়া যাইতাস। আর্জেন্টিনা নিয়ে কি বলার আছে? মানে জিততে জিততে, কাপ নিতে নিতে টোটালি ক্লান্ত হয়ে গেছি। তারপরে ওই আমাগো গোলকিপারের কাহিনী দেখা আরও ক্লান্ত হয়ে গেছি। মানে ব্রাজিলের বলবেন যে বাচ্চা রয়েছে, এটাই বড় কথা, এটাই অনেক বেশি। হের বিত্তে আবার রোজার বিত্তে খাওয়াই দিল। আমি তো এই চিন্তায় আছি যে পোলাপাইন্ডের রোজা কি আসলে হইছে নাকি ওয় নাই। কারণ ওরা তো এমন গোলটা খাইলো, জাস্ট কিছু বলার নাই ব্রাজিলের পোলাপাইনদের। বাই দা ওয়ে, বাই দা ওয়ে, এটা কিন্তু আমার কাজিন, হ্যাঁ এটা আমার কাজিন। মানে বয়সের যদি সমান সমানের মধ্যে বা একটু আগ পিছে যদি কোনো আমার কাজিন থাকে, এটা হচ্ছে এটা, এই স্বাধীনে হইলো আমার কাজিন। আমি হঠাৎ করে ওর কমেন্ট দেখা হতবাক হয়ে গেছি। আমি অন্য ভিডিও করতেছিলাম, অন্য ভিডিও মানে হঠাৎ ওর কমেন্ট দেখে আমি হাসতাছি। ওই ব্রাজিল, ব্রাজিল কে হেলাইতে লইছি, ওই আর্জেন্টিনার পাগলা ফ্যান, পাগলা ফ্যান মানে পাগলা ফ্যান। ও নিজেও একটা খেলোয়াড়, ও ছোটোবেলার থেকে অনেক ভালো খেলে। আমগো বংশের ভিত্তে ওয় আর মেহেদি অনেক ভালো খেলে। ওয় হইলো ফুটবল অনেক ভালো খেলে, মানে ফুটবলের এক কথা হইলো এলাকার মধ্যে কোনো চ্যাম্পিয়ন যদি থাকে তাহলে হইলো ওয় ফুটবলের মধ্যে। ওয় ফুটবল অনেক ভালো খেলে, আর মেহেদি ভালো খেলে হইলো ক্রিকেট। আবার মেহেদি আর ওয় মিল্লা যদি ব্যাডমিন্টনের কোনো প্রোগ্রামে বা কোনো কোর্টে যায় তাহলে হেন আর কেউ টিক্কা দাঁড়াইতে পারতো না, ওরা এমন খেলোয়াড়। মানে ওয় নিজেই একটা খেলোয়াড়, আর সবচেয়ে বড় কথা ওয় মেসির বিগ ফ্যান। এটা হলো আমার আপন কাজিন, আমার আপন চাস্তো ভাই। যা তোর ফলার বাইরেস দেখিস, আবার আবার গার্লফ্রেন্ড বানালিস না এই চান্সে। এ আম্মু যাও তো, গিয়া নিয়ে তো। আমি আর বুঝি না, না আমার লগে চালাকি। এখন রোজা রমজানের মাস, আমারে নিয়ে ডাইল বাড়াইব, হসপাতা কাটাইব, পেঁয়াজ কাটাইব, আদা রসুন বাটাইব, এদিকে আমি বুঝি না আমারে দিয়া শরবত বানাইব, সব কাম আমারে দিয়া করানোর বুদ্ধি। মানে আম্মু যাও তো, গিয়া নিয়ে তো। কি চালাকি, খুব চালাকি। মানে আমারে দিয়া রোজার সব কাম দিয়ে করাইব, সেহরির টাইমে খাওন গরম করাইব, ইফতারের টাইমে সব কিছু টেবিলে আনাইব, মানে সব আমারে দেয়া কাম করাইব দেখা। এখন যাও তো আম্মু, মায়াডার লইয়ে হতো। আমি আর বুঝি না, আমি মগা তো না গো, মগা না আমি। কাম করানোর বুদ্ধি আমারে দিয়া, আমি তো কাম করতাম না, আমার কাম করতে ভালো লাগে না, হের লেগে আমি যাইতাম না। আমি ঈদের পরে যাবো, আমি যদিও যাই তাহলে আমি এই রোজার মাসে যাইতাম না, আমি গেলে ঈদের পরে যাবো। ঈদের দিনও যাইতাম না, ঈদের দিন গেল শ্যামাই রান্দানের চান্স আছে আমারে দিয়া, বিছনা টিছনা গুছানোর চান্স আছে। হ্যাঁ সে যাইয়া কইব, যাও তো বিছনাটা গুছাও তো, চাদরটি পাল্লাও তো, আগো ঈদ আইছে, ঘর পরিষ্কার রাখতে হইব, হাজা রাখতে হইব, মেহমান আইব, এডি কইব। আমার দেশে শ্যামাই রান্দাইব, আবার শ্যামাই দেওয়াইব মেহমানের দিয়ে। না, আমি ঈদের টাইমেও যেতাম না, আমি যদি যাই তাহলে আমি ঈদের পরে একবারে যাবো, এর আগে আমি যেতাম না। এর আগে গেলাম আপনার মারে কোয়েন না আমারে নিতে, ঈদের যদি নিতে হয় ঈদের পরে আলো যেতে কোয়েন, হ্যাঁ রেখা দিই।